السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: إن أتقاكم وأعلمكم بالله أنا، أو كما قال عليه الصلاة والسلام. حضرت اساتذہ کرام, বিশেষ করে হযরত মুহতারাম সাদাত বরকাতুহু, আমরা প্রত্যেকেই অনেক যোগ্য। আল্লাহ ওনাদেরকে অনেক কাবিলিয়ত দান করেছে। তবে কাবিল লোকের থেকে মুস্তাফিদ হওয়ার জন্য নিজেরও কাবিল হতে হয়। ইলমের জন্য দুইটা বাধা কিতাবে লেখে। একটা বাধা হলো ছাত্রের মধ্যে পড়ার সালাহিয়ত নেই, ইস্তেদাদ নেই। সে যোগ্য উস্তাদ পেলেও সে ইলম শিখতে পারে না, কারণ তার মধ্যে কি নাই? ইলম শেখার সালাহিয়ত নেই। সালাহিয়ত না থাকা, ইস্তেদাদ না থাকা ইলম শেখার জন্য একটা বাধা। দ্বিতীয়, আসাতেজায়ে কেরাম বখিল, শিখান না, এমনি যোগ্য কিন্তু তারা ছাত্রদেরকে শিখান না। না শিখাইলেও এটা ইলমের জন্য বাধা, ইলম শিখতে পারে না। কিন্তু আমার যতটুকু জানা, এখানকার আসাতেজায়ে কেরাম শুধু যোগ্য না, সকলে মেহনতি। তাদের সব সময় ফিকহের চেষ্টা থাকে ছাত্রদেরকে কিভাবে যোগ্য আলেম বানানো যায়, এই চেষ্টা সবসময় থাকে, যতটুকু আমি জানি। আর এখানে ছাত্র আলহামদুলিল্লাহ যারা ভর্তি হয়, অযোগ্য ছাত্রকে ভর্তি করা হয় না। অনেক ছাত্র আসে, তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে কি করা হয়? ভর্তি করা হয়। এখানে এই দুই বাধার কোনো বাধা নাই। উস্তাদ বখিল, শিখান না, এটাও নাই। আবার ছাত্রের মধ্যে পড়ার সালাহিয়ত নাই, সে অযোগ্য, এটাও নাই। তাহলে ইলমের জন্য আমি আগে বাড়তে যেরকম বাড়া দরকার, বাড়তেছি না কেন? তার একটা মেন কারণ, আরে একে তো ইলমের জন্য মেহনত লাগে, মনোযোগ লাগে, মেধা লাগে, আল্লাহর রহমত লাগে, এরকম ভাবে বরকত লাগে, উস্তাদের দোয়া লাগে। মেহনতি হতে হয়, মনোযোগ থাকতে হয়, মেধা থাকতে হয়, আল্লাহর রহমতের প্রয়োজন হয়, নিজের পড়ার সময় বরকতের প্রয়োজন হয়, উস্তাদের দোয়ার প্রয়োজন হয়।
এখানে সব কিছু আছে, কিন্তু একটা ছেলে মেহনতি না। সুযোগ থাকা সত্ত্বেও যেরকম এলেম শিখা দরকার সে শিখতে পারবে না। মনোযোগী না। উস্তাদরা খুব ফিকির করতেছেন, চেষ্টা করতেছেন, এত উসুলের নিগরানি পাবন্দি করতেছেন, কিন্তু ছাত্র নিজে মনোযোগী না। অথবা আরে মেধাকে সে নিজেই নষ্ট করতেছে। আল্লাহ রহমত তার সাথে নাই, বরকত সে পাইতেছে না, উস্তাদের সুনজরও নাই। তাহলে সব সুযোগ থাকা সত্ত্বেও সে পিছিয়ে থেকে যায়। হ্যাঁ, মেহনতি হওয়ার জন্য, মেহনত করার জন্য স্বাস্থ্য ঠিক থাকা লাগে, মনোযোগের জন্য মন ঠিক থাকা লাগে, মেধার জন্য মেধাও ঠিক রাখতে হয়, ঠিক থাকতে হয়। আল্লাহ রহমত প্রাপ্ত হওয়ার জন্য রহমতের কাজ গুণ থাকা লাগে, বরকতের গুণ থাকা লাগে, উস্তাদের সুনজর পাওয়ার গুণ থাকা লাগে। যদি কোনো তালেব ইলম মাত্র একটা গুণকে অর্জন করতে পারে, একটা গুণ, এই একটা গুণ যদি অর্জন করতে পারে, তার স্বাস্থ্য ঠিক থাকবে ইনশাআল্লাহ, মনও ঠিক থাকবে, মেধাও ঠিক থাকবে, আল্লাহ রহমতও সে পাবে, তার সময় পড়ায় বরকত হবে, উস্তাদদের সুনজরও তার উপর থাকবে। কয়টা গুণ? এই একটা গুণ অর্জন করতে রাজি আছি, মাত্র একটা গুণ। যেই গুণটার নাম তাকওয়া। কি? এই জন্য আমি হাদিসের এক জুমলা আপনাদের সামনে পড়ছি, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে সবচাইতে বড় তাকওয়াওয়ালা আর সবচাইতে বেশি বড় ইলমওয়ালা। বোঝা গেল তাকওয়ার সাথে ইলমের কি আছে? গভীর সম্পর্ক। আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তাকওয়ার সাথে ইলমের বহুত গভীর সম্পর্ক। যদি কোনো তালেব ইলম তাকওয়ার সঙ্গে থাকে, একটা কথা মনে রাখতে হবে, তাকওয়া এটা দায়মি ফরজ। নামাজ তো সময় ভিত্তিক ফরজ, তাকওয়া শুধু শুধু মাদ্রাসায় ফরজ, বাড়িতে গেলে ফরজ না। হ্যাঁ, আরে সব সময় সব জায়গায় ফরজ। গুনাহ থেকে বাঁচা সব জায়গায় ফরজ, মাদ্রাসায় ফরজ, বাড়িতেও ফরজ, আত্মীয় বাড়িতে ফরজ, আরে গাড়িতে, ট্রেনে, প্লেনে, সব জায়গায় ফরজ। এই জন্য আমার হযরত রহমতুল্লাহ বলতেন, मैं जहां भी रहो, जिस फिजा में रहो, मेरा तकवा हमेशा सलामत रहे। আমি যেখানেই থাকি, যেই পরিবেশেই থাকি, আমার তাকওয়া যেন সবসময় ঠিক থাকে। দায়নি ফরজ। এখন যে লোকটা চোখের দ্বারা কোনো গুনাহ করে না, জবানের দ্বারা গুনাহ করে না, কানের দ্বারা গুনাহ করে না, পায়ের দ্বারা গুনাহ করে না, হাতের দ্বারা গুনাহ করে না, দিলের দ্বারা গুনাহ করে না, গোপন অঙ্গের দ্বারা গুনাহ করে না, কোথাও করে না, এই লোকটা মুত্তাকি। এই লোকটা যার মধ্যে তাকওয়া থাকে তার স্বাস্থ্য ঠিক থাকে। মুত্তাকির কি থাকে? স্বাস্থ্য। বয়স হইলে দুনিয়ার নিজাম আল্লাহ সেখানে দুর্বল করবেন, সেখানে দুনিয়াতে যাওয়ার জন্য। কিন্তু মুত্তাকি যে হয় সাধারণত তার তাকওয়া কি থাকে আর তার স্বাস্থ্য কি থাকে?
মুত্তাকির স্বাস্থ্য ঠিক থাকে। সুতরাং তার জন্য মেহনত, স্বাস্থ্য ঠিক থাকলে সে কি করতে পারে। আর যে গুনাহগার চোখের দ্বারা গুনাহ করে, আরে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে, বেগানা মেয়ের দিকে তাকায়, গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকায়, এরকম গল্প করে, কথা শোনে, তার কাছে হেঁটে যায়, হ্যাঁ তাকে স্পর্শ করে। আল্লাহ কোরআনে কি বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আরে তারা চোখের দ্বারা কি করে, আরে কাকে দেখে, কি দেখে, আল্লাহকে আমি জানি। জবানের দ্বারা কার সাথে কথা বলে, কি কথা বলে, আল্লাহ বলেন আমি জানি। আরে কানের দ্বারা কি কার কথা শোনে, কি কথা শোনে, আল্লাহ বলেন আমি জানি। পায়ের দ্বারা কার কাছে হেঁটে যায়, কেন হেঁটে যায়, আল্লাহ বলেন আমি জানি। হাতের দ্বারা স্পর্শ করে, কাকে করে, কেন করে, আল্লাহ বলেন আমি জানি। দিলের মধ্যে কি চিন্তা করে, কার চিন্তা করে, আল্লাহ বলেন আমি জানি। কোথায় সে গুনাহে জড়িত হয়, আল্লাহ বলেন আমি জানি। শুধু জানেন না, দেখেন। হ্যাঁ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখে? শুধু দেখেন না, সাথেও থাকেন। অহুয়া মাকুম আইনামা কুনতুম। হ্যাঁ, তো যে গুনাহের দ্বারা, বিশেষ করে শাহওয়াতের গুনাহ, আমার দাদা পীর মহিউসুল্লাহ শাহ আবরার সাহেব রহমতুল্লাহ জমানেও শুনছি, হযরত উসুলে সারদিন তার মধ্যে দেখছি সব গুনায় স্বাস্থ্য নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়, তার মধ্যে সবচেয়ে বেশি শাহওয়াতের গুনায় নষ্ট হয়। স্বাস্থ্য নষ্ট হয়, স্মরণ শক্তিও কি হয়। তো গুনাহের দ্বারা স্বাস্থ্য নষ্ট হয়, সে মেহনত করতে পারে না। গুনাহের দ্বারা মনও নষ্ট হয়, মনোযোগ থাকে না। গুনাহের দ্বারা মেধাও নষ্ট হয়। আর ইসিয়ান সাবাবুন নিসিয়ান, আরে সে মনে রাখতে পারে না। আর গুনাহের কারণে তার উপর লানত বর্ষণ হয়, রহমত থাকে না। লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আর গুনাহ, আল্লাহু আকবার, তার জীবনের সময় আল্লাহ কোনো সময় কোনো বরকত থাকে না। এবং গুনাহগার ছেলের প্রতি উস্তাদের সুনজরও থাকে না। উস্তাদদেরকে জিজ্ঞাসা করে দেখুন, একটা ছেলে মুত্তাকি পরহেজগার, উস্তাদদের অন্তরে তার সুনজর, উস্তাদের সুনজর ওই ছেলের এমনিই থাকে। উস্তাদের সুনজর থাকে, আল্লাহ যে ছেলেটা পরহেজগার হয়, আরে তার উপরে তার সময়ের মধ্যে বরকত হয়। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতে সব দরজা খুলে দেন। কার জন্য? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, তাকওয়াওয়ালাদের জন্য আসমান জমিনের সমস্ত বারাকাতের দরজা খুলে দেন। সব বরকত, সময় বরকত, পড়ায় বরকত, ইয়াদ করায় বরকত, ইয়াদ রাখায় বরকত। আবার তারপর খুদার, মুত্তাকির পর খুদার রহমত থাকে, সাথে সাথে তার মেধাও ঠিক থাকে, মনও ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক থাকে। সুতরাং সে এলেমের লাইনে কি আগে বাড়তে পারে। এখানে আমার জানা মতে কোনো উস্তাদ কৃপণ না, ছাত্রকে শিখানোর ব্যাপারে তার মধ্যে কোনো কি নাই, কার্পণ্যতা নাই। আর কোনো অযোগ্য ছাত্র এখানে ভর্তি হইতে পারে নাই। তারপর আগে বাড়তে পারতেছি না কেন? অন্য কারণ। এখানে তো এলেমের জন্য বাধা, উস্তাদের কৃপণতা হওয়া সেটা নাই, ছাত্রর অযোগ্য হওয়া এটাও নাই। তারপরে আমি আগে বাড়তে পারতেছি না কেন? যেরকম বাড়া দরকার এই জন্য পারতেছি না। আল্লাহ, আমার যে এখানে মেহনতের দরকার,
উস্তাদ শিখাইতেছেন, কিন্তু এখন আমার মেহনত করা দরকার, মনোযোগ দেওয়া দরকার। এটাকে মেধার প্রয়োজন, সময়ের মধ্যে বরকতের প্রয়োজন, হ্যাঁ, উস্তাদের সুনজর দোয়ার প্রয়োজন। সেইটার অভাবের কারণে আমি আগে বাড়তেছি না। সবটা কথা প্রত্যেকটা ব্যাখ্যা করতে লম্বা সময় লাগবে। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র যেই ছাত্র খালি তাকওয়ার উপর সিদ্ধান্ত করবে যে আমি যেখানেই থাকি মুত্তাকি থাকবো, আরে মাদ্রাসায় থাকি, বাড়িতে থাকি, আত্মীয় বাড়িতে যাই, আরে হাটে ঘাটে মাঠে কোথাও যাই, আরে বাসে ট্রেনে প্লেনে যেখানে যাই, আমি মুত্তাকি থাকবো, তাকওয়া আমার ঠিক রাখতে হবে। শুধু এতটুকুর উপরে যেই ছেলে উঠতে পারবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জগৎ বিখ্যাত আলেম হওয়ার তৌফিক দিবেন। খালি তাকওয়ার উপরে ওঠার যদি সিদ্ধান্ত করে নেই যে আমি আর নাফা যা হয়ে গেছে। হুজুর বললেন না, বাড়ির পরিবেশ মাদ্রাসার পরিবেশের কত পার্থক্য, কত ছাত্র আল্লাহ মাফ করে বাড়িতে গিয়া কবিরা গুনায় জড়িত হয়ে গেছে। মাদ্রাসা তো নেকির পরিবেশ, কিন্তু কত ছাত্র বাড়িতে গিয়ে কবিরা গুনায় জড়িত হয়েছে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সকলকে আপনি আল্লাহ আমাদেরকে তাকওয়ার উপর ওঠার তৌফিক দান করেন। এই জন্য ভাই এখনো একটাই কথা, সকলে বিশেষ করে সব গুনার ছাড়া কথা, এই গুনাহটা আল্লাহ বিশেষভাবে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ঈমানদার পুরুষদেরকে বলে দেন, ঈমানদার ছেলেদেরকে বলে দেন, তারা তাদের চোখের হেফাজত করে, দৃষ্টিকে নিচু রাখে। এটা একটা প্রথম ধাপ, দৃষ্টি নিচু রাখা। জবান হেফাজত করে, কানের হেফাজত করে, পায়ের হেফাজত করে, হাতের হেফাজত করে, দিলের হেফাজত করে, নিজের লজ্জা স্থান হেফাজত করে। কে বলছেন? আল্লাহ। শুরু আর শেষ বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব বলে দিয়েছেন। আরে আরে চোখের হেফাজত না করলে জেনাল আইনে আন নজর, হজিনাল লিসান আন নুতকু, হজিনাল উজনে আল ইস্তিমা, হজিনাল রিজলি আল খুতা, হজিনাল ইয়াদি আল বাতশ। চোখের দ্বারা তাকাইছো, চোখের জেনা হয়ে গেছে। এখন জবানে কথা বলছো, এমনকি আল্লাহ না করুক কোনো গুনাহ ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকাইছে, কথা বলছে, গুনাহ হয়ে গেছে। ছেলের দিকে তাকাইছে, কিন্তু আমি কোন দৃষ্টিতে তাকাইতেছি, কিভাবে কথা বলতেছি, দুনিয়ার কেউ না বুঝলে কে বোঝেন? আল্লাহ। আল্লাহ বোঝেন। আল্লাহকে আমি জানি, আমি দেখি, আমি সাথে থাকি। এই জন্য আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে 100 ভাগের 100 ভাগ এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন চোখের হেফাজত, দৃষ্টি নিচু রাখা, লজ্জা স্থান হেফাজত করা। এর উপর 100 ভাগ ওঠার জন্য সব জায়গায় হিম্মতকে কে করতে পারি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহ সকলকে তৌফিক দান করে। ওঠার তরিকা বলে কথা শেষ করতেছি। এমনি তো হাদিসের মধ্যে আসছে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খালওয়াতকে, নির্জনতাকে প্রিয় করে দেওয়া হয়েছে। একা একা থাকা, এটা নির্জনতা, এটা প্রিয় করে দেওয়া হয়েছে। এগুলো হাদিসের ঘন্টা আলোচনা হয়েছে। কেন করা হয়েছে?
मुफ्ती साहिद अहमद पालमपुरी रहमतुल्लाह बोलेन যে খালওয়াত तमाम इबादतों की जड़ है। निर्जनता समस्त इबादतेर मूल, बल्कि बजाते खुद इबादत है। बरং खालवतটা নিজেই একটা इबादत। और अगर इसके साथ जिक्र फिक्र की तौफीक हो जाए तो नूर नाला नूर है। इधर शेखुल हदीस ज़कीर रहमतुल्लाह बोलते हैं, अगर किसी को खलवत महबूब हो तो अगर वो ठीक रहा है तो हीरा बन जाएगा, और अगर किसी को ताल्लुकात महबूब हो अगर वो हीरा है तो ठीक रे बन जाएगा। খালওয়াতের অনেক ফজিলত, বাস্তবে ফজিলত। তবে আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ, এই কথাটা বলার জন্য আমি কথা বলছি। আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরাল্লাহু মারকাদা বলতেন, খালওয়াত উপকারী কার জন্য? जिनके अंदर खायर गालेब, যাদের মধ্যে ভালাই প্রবল, তাদের জন্য নির্জনতা কি উপকারী। কারণ যেহেতু ভালাই প্রবল, যখন সে নির্জন হবে ভালো কাজ নেক কাজ তার দ্বারা প্রকাশ পাবে। কিন্তু যাদের মধ্যে শার গালেব, খারাপই প্রবল, হযরত বলতেন উনকে লিয়ে খালওয়াত মুফিদ নেই, তাদের জন্য নির্জনতা উপকারী না। কারণ ভিতরে খারাপই প্রবল, এখন সে নির্জন হইলেই তার দ্বারা খারাপ কাজ প্রকাশ পাবে। এরপর হযরত বলতেন আব মুবতাদিউ কে লিয়ে খালওয়াত মুফিদ নেই। এখন প্রাথমিক অবস্থায় যারা আছে তাদের জন্য নির্জনতা কিনা উপকারী না। কারণ নির্জনতা অবলম্বন, নির্জন হইলেই মোবাইল নিয়ে খারাপ ছবি দেখা শুরু করে দিছে। ঘরে 10 জন বন্ধু কোনো নাই, কিন্তু মোবাইল নিয়ে খারাপ ছবি দেখা শুরু করছে, অন্য কোনো খারাপ কাজে জড়িত হয়ে গেছে। কারণ যার মধ্যে খায়ের সার গালেব থাকে, খারাপই প্রবল, তার যদি আল্লাহু আকবার সে যদি নির্জনতা পায় তখন তার মধ্যে তার থেকে কি প্রকাশ পাবে বলো? খারাপই প্রকাশ পাবে। এই জন্য হযরত বলতেন আব মুবতাদিউকে নিয়ে খালওয়াত মুফিদ দেখি, মুফিদ দেখি। প্রাথমিক অবস্থায় যারা আছে তাদের জন্য নির্জনতা নির্জন হবেই না, কারণ নির্জন হইলেই তার দ্বারা খারাপই প্রকাশ পাবে। এই জন্য যাদের মধ্যে এই অবস্থা, প্রত্যেকের নিজের অবস্থা নিজের কি আছে জানা আছে, তার সে যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে তার খালওয়াত থেকে দূরে থাকতে হবে। যার মধ্যে খারাপই প্রবল, সে নির্জন হইলেই তার দ্বারা খারাপই প্রকাশ পাবে। এখন সে খারাপই থেকে বাঁচতে চায়, তখন তার খারাপই থেকে বাঁচার জন্য নির্জনতা থেকে কি থাকতে হবে? কখনো নির্জন হবে না। হাতে খালওয়াতের ফায়দা কেমনে হাসিল করবে? হযরত বলেন খালওয়াতদার আঞ্জমান। খালওয়াতের আঞ্জমান কাকে বলে? সবকে সাথ রাহকে ভি সবসে জুদা রাহে, থাকবে সকলের সামনে, সকলের সাথে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, নিজের মোতালা, নিজের লেখা, নিজের পড়া, নিজের কাজ এই নিয়ে ব্যস্ত থাকবে, থাকবে সকলের সামনে, কখনো নির্জন হবে না। কারণ যাদের মধ্যে আর খারাপই প্রবল, তারা নির্জনতা তালাশ করে কেন? তাহাজ্জুদ পড়ার জন্য? হ্যাঁ, আরে যাদের মধ্যে খারাপই প্রবল তারা নির্জনতা তালাশ করে খারাপই জন্য। এখন যদি সে গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে নির্জনতাতে কি থাকতে হবে? এই জন্য বিশেষ করে এই যে গুনার কথা বললাম, এই গুনাহ থেকে যদি বাঁচতে হয়, শাহওয়াতের গুনাহ, সেখানে ওই রকম নির্জন হওয়া থেকে দূরে থাকতে হবে, নতুবা সে তাকওয়ার উপরে উঠতে পারবে না। আর তাকওয়া যদি না ওঠে, একে তো স্বাস্থ্য দিন দিন খারাপ হবে, মন খারাপ হবে,
মেধা নষ্ট হবে, আল্লাহর রহমত থাকবে না, বরং লান আল্লাহ নাজরা ওয়াল মানজুরা ইলাই, লানাত তার উপর বর্ষণ হইতে থাকবে এবং বরকত থাকবে না, এবং উস্তাদের সুনজরও পড়বে না। আর একটা ছেলে মুত্তাকি আর উস্তাদের খেদমতও করে না, প্রত্যেক উস্তাদের সুনজর তার উপর পড়ে, অন্তর দোয়া আসে। এই জন্য এখন থেকে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। যে আল্লাহ দেখতেছেন, আল্লাহর ঘরে আমি বসা, আমাদের সবাইকে দেখতেছেন। আল্লাহ হাজের নাজের, তিনি দেখতেছেন, শুনতেছেন, সাথে আছেন। এটাকে আল্লাহকে সাক্ষী রেখে এখন থেকে কে হিম্মত করতে পারে যে আমি বাকি জীবন যাই পারি আর না পারি, আল্লাহ কিন্তু গুনাহ করব না, তাকওয়ার সঙ্গে থাকবো, এই হিম্মত কে করতে পারি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে দেখা যাবে ইন্না আতকাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে সবচাইতে বড় তাকওয়াওয়ালা এবং তোমাদের মধ্যে সবচাইতে বড় ইলমওয়ালা আমি। আগে পেছেন কি? তাকওয়া। বুঝা, আগে তাকওয়া পরে ইলম, আগে ইলম পরে তাকওয়া বলেন নাই, আগে কি বলছেন? তাকওয়া আগে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ বাস এখন থেকে একটা শ্বাসও যেন আমার আল্লাহর নাফরমানিতে না কাটে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার হযরত বলেন, আরে যেই তালেব ইলম খালি এতটুকু করতে পারে যে সে একটা শ্বাসও আল্লাহর নাফরমানিতে করবে না, কাটাবে না, সে জামানার সিদ্দিক হয়ে যাবে, জামানার সিদ্দিক হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।